হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে ভিডিওতে আমি জীবনবিজ্ঞানের পার্ট আলোচনা করব। চ্যাপ্টারের নাম চলন ও গমন। এই ভিডিওতে শুধুমাত্র উদ্ভিদের চলনটা আলোচনা করা হবে, কারণ একটা ভিডিওতে যদি উদ্ভিদের চলন এবং প্রাণীদের গমন দুটোই আলোচনা করতে হয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, দেরি না করে আজকে ভিডিওটা শুরু করব। উদ্ভিদের চলন শুরু করার আগে চলন ও গমন সম্পর্কে দুই একটা কথা আগে জেনে নেব, তারপরে উদ্ভিদের চলনটা আলোচনা করা হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে এমন কিছু প্রশ্ন আসে, অনেক খুঁটিনাটি প্রশ্ন আসে যেগুলো কিন্তু পরীক্ষার সময় পাওয়া যায় না। চলো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটা আজকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো, উদ্ভিদের চলন কটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সামগ্রিক চলন, একটা হচ্ছে বক্র চলন। ঠিক আছে, এই দুটো ভাগে মেন উদ্ভিদের চলন ভাগ করলাম। এইবার সামগ্রিক চলনটা কী জিনিস? সামগ্রিক চলনটা হচ্ছে সম্পূর্ণ দেহের চলন। ঠিক আছে, এটা হচ্ছে সামগ্রিক চলন। আর বক্র চলন হচ্ছে দেহাংশের চলন, দেহের কোনো একটা নির্দিষ্ট অংশের চলন। ঠিক আছে, এবার স্বতঃস্ফূর্ত চলন, অর্থাৎ সামগ্রিক চলন দুটো ভাগে বিভক্ত, একটা স্বতঃস্ফূর্ত, একটা আবিষ্ট। স্বতঃস্ফূর্ত চলন অর্থাৎ আভ্যন্তরীণ উদ্দীপনার জন্য যে চলন হয় সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন, আর বাহ্যিক উদ্দীপনার যে চলনটা হয় সেটা হচ্ছে আবিষ্ট চলন। এখানে চারটা একটু বলে দিই ভালো করে, পরে আরও ডিটেলসে বলবো উদাহরণসহ। এবার স্বতঃস্ফূর্তর মধ্যে আবার দুটো আছে, একটা হচ্ছে প্রোটোপ্লাজমীয় আর একটা হচ্ছে সিলিয়ারি। প্রোটোপ্লাজমীয় এবং সিলিয়ারি, তিনটে আছে, অ্যামিবয়েড চলন তিনটে। প্রোটোপ্লাজমীয় চলন আবার তিন প্রকার, একটা হচ্ছে প্রবাহ গতি আর একটা হচ্ছে আবর্তন গতি। প্রবাহ গতি হচ্ছে পাতা শ্যাওলা জাতীয় উদ্ভিদে দেখা যায়, আবর্তন গতি দেখা যায় কুমড়ো গাছের কাণ্ডের রোমে। সিলিয়ারি দেখা যায় কোম্পানির মেসেজ, যাই হোক, সিলিয়ারি চলন দেখা যায় ক্ল্যামাইডোমোনাসে, আর অ্যামিবয়েড চলন দেখা যায় মিক্সোমাইটিস নামক উদ্ভিদে। আবিষ্ট চলন কয় প্রকার? এখানে মেনলি তিন প্রকার, ফটোট্যাকটিক, থার্মোট্যাকটিক আর কেমোট্যাকটিক। ঠিক আছে, কোনটা কী আমি পরে আলোচনায় আসছি। আপাতত ফটোট্যাকটিক দেখা যায় শৈবালে, থার্মোট্যাকটিকও দেখা যায় বিভিন্ন রকম শৈবালে, কেমোট্যাকটিক দেখা যায় ফার্ন গাছের শুক্রাণুতে। বক্রচলন দুই প্রকার, স্বতঃস্ফূর্ত এবং আবিষ্ট, একই ব্যাপার, আভ্যন্তরীণ উদ্দীপনা এবং বাহ্যিক উদ্দীপনা। কিন্তু স্বতঃস্ফূর্ত চলনের আবার যে ভাগ আছে সেটা হচ্ছে বৃদ্ধিজ আর এটা হচ্ছে প্রকরণ। ঠিক আছে, বৃদ্ধিজের মধ্যে কী কী আছে? বলন বা নোটেশন, উদাহরণ হচ্ছে কাণ্ডের অগ্রভাগের বৃদ্ধিটাকে বলা হয়। ঠিক আছে, হাইপোনাস্টি ফার্ন, কচু ইত্যাদি গাছে দেখা যায়, আর এপিনাস্টি হচ্ছে ফার্ন, কচু ইত্যাদি গাছে দেখা যায়, পরের ডিটেলসে বলছি আমি আরও। আর প্রকরণ হচ্ছে বনচারাল উদ্ভিদ, রস স্ফীতিজনিত চলন। এবার এটা তো স্বতঃস্ফূর্ত গেল, তার দুটো ভাগ গেল। এবার আবিষ্ট, আবিষ্টর মধ্যে আছে ট্রপিক আর ন্যাস্টিক, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন, এখান থেকে বেশিরভাগ প্রশ্নগুলো কিন্তু উঠে আসে। ট্রপিক চলন আছে ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক ইত্যাদি, মেনলি তিনটে, আরও আছে। আর ন্যাস্টিকে আছে ফটোন্যাস্টি, থার্মোন্যাস্টি, সিসমোন্যাস্টি, কেমোন্যাস্টি। উদাহরণসহ এখানে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে, আমি পরে আরও বিস্তারিত আলোচনায় আসছি। চলন ও গমন। প্রথমে চলন ও গমনের পার্থক্যটা কি প্রথমে বলে দিই। আমি তো চলন সংক্রান্তে একটু বিস্তারিত বলে দিলাম, উদ্ভিদের চলন কী কী। যাই হোক, চলন ও গমনের পার্থক্য হচ্ছে, চলন কী হয়? চলনের ক্ষেত্রে যে জীব এক জায়গায় স্থির থেকে উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে দেহের কোনো অংশ অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করলে তাকে চলন বলা হয়। ঠিক আছে, কোনো জায়গার স্থান পরিবর্তন কিন্তু হয় না। আর গমনে কি হচ্ছে? স্থান পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে গমনে স্থান পরিবর্তন হচ্ছে, চলনে কিন্তু স্থান পরিবর্তন হচ্ছে না। তো এর থেকে তো বুঝতেই পারছো, গমন করতে গেলে চলন হবেই, কিন্তু চলন করতে গেলে গমনের প্রয়োজন নাও হতে পারে। গমনে সক্ষম উদ্ভিদ, সাধারণত উদ্ভিদের চলন দেখা যায় এবং প্রাণীর গমন হয়। প্রাণীর চলন গমন দুটোই সম্ভব, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে গমন সম্ভব নয়, কারণ উদ্ভিদ কিন্তু চলতে পারে না এক জায়গায় স্থির। কিন্তু গমনে সক্ষম কিছু উদ্ভিদ আছে। কী কী আছে এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটাম, এরা কিন্তু গমনে সক্ষম উদ্ভিদ। আর গমনে অক্ষম কিছু প্রাণীও আছে, সব প্রাণী যে গমন করতে পারে তা নয়, যেমন স্পঞ্জ, সাগর কুসুম, প্রবাল, এরা কিন্তু প্রাণী কিন্তু গমনে অক্ষম। এবার আসছি সেই আলোচনায় আবার, উদ্ভিদের চলন, সামগ্রিক চলন আর একটা হচ্ছে বক্র চলন। ঠিক আছে, সামগ্রিক আর বক্র আগে বলেছি। সামগ্রিক চলন হচ্ছে স্বতঃস্ফূর্ত এবং আবিষ্ট, দুই রকম। এবার স্বতঃস্ফূর্ত কয় প্রকার? স্বতঃস্ফূর্ত তিন প্রকার বলেছিলাম, প্রোটোপ্লাজমীয়, রোটেশন
সিলিয়ারি এবং অ্যামিবয়েড। প্রোটোপ্লাজমিয়া বা দুই প্রকার, রোটেশন আর সার্কুলেশন। আর আবিষ্টর মধ্যে কী আছে? ফটোট্যাকটিক, থার্মোট্যাকটিক, কেমোট্যাকটিক, হাইড্রোট্যাকটিক, গ্যালভানোট্যাকটিক এবং রিওট্যাকটিক। চলো তাহলে এবার একটু বলা যাক যে এই যে ফটোট্যাকটিক, থার্মোট্যাকটিক এগুলো কী জিনিস, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি। দেখো, ফটোট্যাকটিক হচ্ছে কোনো আলোর উদ্দীপকের প্রভাবে যদি স্থান পরিবর্তন করে, ঠিক আছে, হচ্ছে আলোর জন্য ফটো সিনথেসিস আমরা বলি, সালোক সংশ্লেষকে, তেমনভাবে ফটোট্যাকটিক আলোর ব্যাপার, ঠিক আছে। তা আলোর উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করলে সেটা ফটোট্যাকটিক। থার্মোট্যাকটিক কী হবে? থার্মোট্যাকটিক কিছুই না, উষ্ণতার যদি প্রভাবে স্থানান্তরিত হয় সেটা হচ্ছে থার্মোট্যাকটিক। কেমোট্যাকটিক কী আছে? কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক পদার্থের আকর্ষণে যদি স্থান পরিবর্তন হয় সেটা হচ্ছে কেমোট্যাকটিক। হাইড্রোট্যাকটিক জলের প্রভাবে। গ্যালভানোট্যাকটিক হচ্ছে বৈদ্যুতিক শক্তির প্রভাবে। এগুলো মনে রাখা খুব সহজ। হাইড্রো মানে জল, আমরা জানি। কেমিক্যাল। থার্মোমিটার থেকে উষ্ণতা ব্যাপারটা আসছে। গ্যালভানোট্যাকটিক অর্থাৎ আমরা জানি সে কারেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় গ্যালভানোমিটার, তো সেই ক্ষেত্রে বৈদ্যুতিক শক্তির প্রভাবে যেটা হয়। আর রিওট্যাকটিক, এটা একটু আনকমন। রিওট্যাকটিক হচ্ছে জলস্রোতের তারতম্যের জন্য যে চলনটা দেখা যায় সেটা হচ্ছে রিওট্যাকটিক, ঠিক আছে। তো এটা গেল সামগ্রিক চলন, স্বতঃস্ফূর্ত এবং আবিষ্ট। এবার আছে বক্রচলন। বক্রচলনে কী আছে? সেমভাবে স্বতঃস্ফূর্ত এবং আবিষ্ট দুটোই আছে। প্রথমে স্বতঃস্ফূর্তর মধ্যে কী আছে? স্বতঃস্ফূর্তর মধ্যে দেখো আছে একটা হচ্ছে বৃদ্ধিজ, একটা হচ্ছে প্রকরণ। বৃদ্ধিজ মানে কি? উদ্ভিদের যেসব বর্ধিষ্ণু অঞ্চল, যেসব স্থানগুলো বৃদ্ধি পায়, সেসব অঞ্চলে অসমান বৃদ্ধির ফলে যে চলন হয় তাকে বৃদ্ধিজ চলন বলে। এবার যেমন বল্লি বা রোহিড়ী জাতীয় উদ্ভিদ, ঠিক আছে, এটা হচ্ছে উদাহরণ বৃদ্ধিজ চলনের। এবার বৃদ্ধিজ চলনের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে বলন আর একটা হচ্ছে পরিবলন, ঠিক আছে। এই দুটো ইম্পর্টেন্ট, বলন এবং পরিবলন, তার সঙ্গে হাইপোনেস্টি এবং এপিনেস্টি দুটো জিনিস। তো বলন, পরিবলন, হাইপোনেস্টি এবং এপিনেস্টি। বলন, এখানে বল লিখেছি, সরি এটা বলন হবে। বলন হচ্ছে উদ্ভিদ অঙ্গের অসমান বৃদ্ধির ফলে কাণ্ডের অগ্রভাগ আঁকাবাঁকা পথে যায়, এটা হচ্ছে বলন। কাণ্ডের অগ্রভাগ যদি আঁকাবাঁকা পথে যায় সেটা হচ্ছে বলন। যেমন হচ্ছে কি শিম, অপরাজিতা প্রভৃতি গাছ, ঠিক আছে। এগুলো উদাহরণ আমি পরে বলছি, এগুলো পরীক্ষা আসার মতন, সেরকমভাবে কিছু পয়েন্ট আমি করে দিয়েছি। পরিবলন হচ্ছে কোনো কোনো উদ্ভিদের আকর্ষণে একই দিকে ক্রমাগত বৃদ্ধি হয়, ঠিক আছে, আকর্ষ মতো দেখতে হয়, আকর্ষ তৈরি হয়, সেগুলো হচ্ছে পরিবলন। আকর্ষ জাতীয় গাছগুলো যেসব আকর্ষ যে কারণে তৈরি হয়, যেমন লাউ, কুমড়ো ইত্যাদিতে আকর্ষ দেখা যায়, এগুলো হচ্ছে সব পরিবলন, ঠিক আছে। হাইপোনেস্টি কিছুই না, মানে কচুর পাতা, কলা পাতা এগুলো জন্মানোর সময় কী থাকে? সেই প্যাঁচালো অবস্থায় থাকে, তো সেটাকে বলা হচ্ছে, প্যাঁচানো বলবো না, গোটানো অবস্থায় থাকে, সেটা হচ্ছে হাইপোনেস্টি চলন, ঠিক আছে। আর এপিনাস্টি কোনটা? এপিনাস্টিও দেখা যায় সেম ফার্ন, কচি কলা পাতা প্রভৃতি সেগুলো হচ্ছে মানে ধীরে ধীরে খুলতে থাকে, জন্মানোর সময় যেগুলো গোটানো থাকে সেগুলো ধীরে ধীরে খুলতে থাকে, এই ধরনের চলনকে এপিনাস্টি বলা হয়। মানে জাস্ট একই জিনিসের কয়েকটা ভাগ। আর প্রকরণটা কি? কোষের রসস্ফীতির তারতম্যের জন্য যখন চলন হয় সেটা হচ্ছে প্রকরণ। এটা মাথায় রাখতে হবে। প্রকরণ হচ্ছে কোষের রসস্ফীতির জন্য যে চলন হয় সেটা হচ্ছে প্রকরণ। এই উদ্ভিদটা এর কি বনচাল জাতীয় পাতার যে ত্রিফলকের পার্শ্বপত্রক, এভাবে দরকার নেই, বনচাল উদ্ভিদে দেখা যায়। এবার হচ্ছে টপিক, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা মানে টপিক, সেটা হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক চলন হচ্ছে তিন প্রকার: ফটোট্রপিক, জিওট্রপিক আর হচ্ছে হাইড্রোট্রপিক। ফটোট্রপিক, জিওট্রপিক আর হচ্ছে হাইড্রোট্রপিক। ফটোট্রপিক কি? ফটোট্রপিক খুব নর্মালভাবে যদি বলা হয়, ফটোট্রপিক হচ্ছে আলোক বৃত্তি চলন, ঠিক আছে। আলোক বৃত্তি চলন কী হয়? উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের গতিপথ অনুসারে হয়, আগেটা ছিল আলোর প্রভাবে ট্যাকটিকের ক্ষেত্রে, এটা আলোর উৎসের গতিপথ অনুসারে হয়, তখন হচ্ছে ফটোট্রপিক। জিওট্রপিক কী আছে? জিওট্রপিক হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির ফলে যে চলন হয় সেটা হচ্ছে জিওট্রপিক। আর হাইড্রোট্রপিক কোনটা? হাইড্রোট্রপিক হচ্ছে জলের উৎসের গতিপথ অনুসারে, সেটা হচ্ছে হাইড্রোট্রপিক, ঠিক আছে। উদাহরণ পরে আমি দেখাচ্ছি, তাও আমি একবার ছোটো করে বলে দিচ্ছি। ফটোট্রপিকে আবার কী আছে? ফটোট্রপিকে কিন্তু ভাগ আছে, একটা হচ্ছে আলোক অনুকূলবর্তী আর একটা আলোক প্রতিকূলবর্তী। যেমন উদ্ভিদের কাণ্ড উপর দিকে বৃদ্ধি পায় আলোর দিকে, সেটা হচ্ছে অনুকূলবর্তী, আর শিকড় মাটির তলায় চলে যায় আলোর বিপরীত দিকে, অর্থাৎ সেটা হচ্ছে প্রতিকূলবর্তী, ঠিক আছে। এই আলোকবর্তী চলন বা ফটোট্রপিক চলন, এটা কিন্তু অক্সিন হরমোনের প্রভাবে ঘটে থাকে। এটা ইম্পর্টেন্ট, অক্সিনের জন্য কিন্তু ঘটে থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। অক্সিন হরমোন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষাতে আসে।
তারপরে জিওট্রপিকের ক্ষেত্রেও অভিকর্ষ একটা অনুকূলবর্তী হয়, যেমন মূল হচ্ছে অনুকূলবর্তী, কারণ কোনো বস্তু উপর থেকে নিচের দিকেই পড়ার প্রবণতা বেশি, তো মূল যেহেতু নিচের দিকেই যাচ্ছে, পৃথিবীর কেন্দ্রের দিকেই যাচ্ছে, তাহলে একটা অনুকূলবর্তী, এবং কাণ্ড হচ্ছে অভিকর্ষের বিপরীতে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে প্রতিকূলবর্তী জিওট্রপিকের ক্ষেত্রে। জলের ক্ষেত্রেও সেমভাবে প্রযোজ্য, জলের দিকে যায় যেটা সেটা হচ্ছে যেমন মূল অনুকূলবর্তী এবং কাণ্ড হচ্ছে প্রতিকূলবর্তী, ঠিক আছে, জলের উপর দিকে যাচ্ছে। তো এই গেল ফটোটপিক, জিওটপিক, হাইড্রোটপিক। এবার আসছে ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন হচ্ছে উদ্দীপকের গতিপথ অনুসারে যখন চলন হয়, কোনো উদ্ভিদের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে হয়, ঠিক আছে, তখন হচ্ছে ন্যাস্টিক চলন বলা হয়। ন্যাস্টিক চলন হচ্ছে এখানে 5টা ভাগে ভাগ করা হয়েছে: ফটোন্যাস্টি, থার্মোন্যাস্টি, নিকটিন্যাস্টি, কেমোন্যাস্টি আর সিসমোন্যাস্টি। ফটোন্যাস্টি কি? আলোর তীব্রতার প্রভাবে চলন হয়, সেটা হচ্ছে আলোর তীব্রতার প্রভাবে, মাথায় রাখতে হবে আলোর তীব্রতার জন্য, আলোর গতিপথ নয়, কিন্তু আলোর গতিপথ ছিল ফটোট্রপিক। আর ফটোন্যাস্টি হচ্ছে আলোর তীব্রতার প্রভাবে, সেটা হচ্ছে ফটোন্যাস্টি। যেমন কি পদ্ম ফুল, সূর্যমুখী প্রভৃতি ফুল তীব্র আলোতে ফোটে এবং কম আলোতে কিন্তু সেগুলো নিভে যায়, বন্ধ হয়ে যায়, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট। তেঁতুল গাছের পাতার পত্রফলকও তাই, বেশি আলোতে সজাগ থাকে এবং কম আলোতে নুয়ে পড়ে, ঠিক আছে। থার্মোন্যাস্টি। থার্মোন্যাস্টি কি? থার্মোন্যাস্টি হচ্ছে উষ্ণতার তীব্রতার প্রভাবে, ঠিক আছে। যেমন কি টিউলিপ ফুল, টিউলিপ ফুল আলোর জন্য নয়, উষ্ণতার জন্য ফুটে ওঠে, আবার কম উষ্ণতায় মুদে যায়। নিকটিন্যাস্টি কি? উদ্ভিদঙ্গের চলন যখন আলো উষ্ণতা দুটোর প্রভাবেই ঘটে, আলো এবং উষ্ণতা দুটোরই প্রয়োজন হয়, সেটা হচ্ছে নিকটিন্যাস্টি, যেমন শিম্বগোত্রীয় উদ্ভিদের এটা দেখা যায়, ঠিক আছে। কেমোন্যাস্টি কি আছে? কেমোন্যাস্টি হচ্ছে রাসায়নিক পদার্থের সংস্পর্শে যখন চলন হয় উদ্ভিদের, চলন হচ্ছে কেমোন্যাস্টি। কেমোন্যাস্টি কী আছে? যেমন পতঙ্গের সংস্পর্শে কী হয়, সূর্য শিশির উদ্ভিদ পতঙ্গের সংস্পর্শে পতঙ্গের দিকে বেঁকে যায়, কারণ কি? এটা হচ্ছে এটা কেমিক্যাল ব্যাপার, পতঙ্গ থেকে প্রোটিনের কোন জন্য হোক বা তাদের শরীরে কোনো কেমিক্যালের জন্যই হোক, তাদের দিকে কিন্তু বেঁকে যায় এসব উদ্ভিদগুলো, সূর্য শিশির, ঠিক আছে। তারপর আসছে সিসমোন্যাস্টি, স্পর্শ, ঘর্ষণ বা আঘাতের ফলে যে ন্যাস্টিক চলন হচ্ছে সিসমোন্যাস্টি। যেমন সবাই জানো লজ্জাবতী গাছ, হাত দিলেই লজ্জাবতী গাছের পাতা কী হয়, সাথে সাথে নুয়ে পড়ে বা মুদে যায়, ঠিক, এটা হচ্ছে সিসমোন্যাস্টি চলনের উদাহরণ। এবার যে চলনগুলো এতক্ষণ ধরে পড়লাম, কোনো পার্টিশন ছাড়া, কোনো প্রকারভেদ ছাড়া, ডাইরেক্ট তোমাদেরকে বলে দিচ্ছি কেমন। যেমন রোটেশন। রোটেশনের উদাহরণ কি আছে? রোটেশন হচ্ছে পাতা শ্যাওলা, ঠিক আছে। সার্কুলেশন দেখা যায় কুমড়ো গাছের কাণ্ডের রোমে। সিলিয়ারি গড়ি দেখা যায় এককোষী শৈবাল, ক্লাইমাডোমোনাস, ভলবক্স ইত্যাদি। পরীক্ষা কিন্তু আছে সিলিয়ারি গড়ি দেখা যায় কোন উদ্ভিদে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এককোষী শৈবাল, ক্লাইমাডোমোনাস, ভলবক্স এগুলো, ঠিক আছে। এটা কিসের মাধ্যমে? সিলিয়া বা ফ্লাজেলার মাধ্যমে এদের গতি দেখা যায়। অ্যামিবয়েড চলন কোনটা? মিক্সোমাইসিটিস উদ্ভিদে দেখা যায়, ঠিক আছে। নিশ্চল গ্যামেট অ্যামিবার মতো ক্ষণপথের সাহায্যে চলে, ঠিক আছে। ফটোট্যাকটিক কয়েক প্রকার শৈবালে দেখা যায়। থার্মোট্যাকটিক কী হয়? পাতা শ্যাওলায় দেখা যায়। এগুলো তোমরা একবার দেখে নেবে, দরকার হলে স্ক্রিনশট করে নিতে পারো, ইম্পর্টেন্ট, এগুলোর থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে কিন্তু। কেমোট্যাকটিক সে দেখা যায় ম্যালিক অ্যাসিডে আকর্ষণে ফান গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে যায়, এটা কেমোট্যাকটিক চলন উদাহরণ। গ্লুকোজের দ্বারা আকৃষ্ট হয়ে মশের শুক্রাণু ধাবিত হয়, ঠিক আছে, ডিম্বাণুর দিকে, তো এটা হচ্ছে কেমোট্যাকটিক উদাহরণ। এবার হাইড্রোট্যাকটিক। হাইড্রোট্যাকটিক শৈবালের শুষ্ক অঞ্চল থেকে জলের দিকে যাওয়া, শৈবালগুলো শুষ্ক অঞ্চল থেকে সর্বদা জলের দিকে যাওয়ার চেষ্টা করে, সেটা হচ্ছে হাইড্রোট্যাকটিক চলন। বলন। বলন দেখা যায় কিসে? শিম, অপরাজিতা ইত্যাদি উদ্ভিদে। পরিবলন দেখা যায় লাউ, কুমড়ো, বললাম একটু আগে আকর্ষণের ব্যাপারটা। হাইপোনাস্টি ফার্ন, কচি কলা পাতা, কচু, এগুলোতে যে পাতা যেগুলো জন্মানোর সময় গোটানো থাকে, সেটা হচ্ছে হাইপোনাস্টি। এপিনাস্টি গোটা। এপিনাস্টি হচ্ছে সে একই গাছে দেখা যায়, কারণ গোটানো পাতা বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে খুলতে শুরু করে, সেটা হচ্ছে এপিনাস্টি। প্রকরণ দেখা যায় কিসে? বনচালে, বলেছি এটা ইম্পর্টেন্ট। ফটোট্রপিক। ফটোট্রপিকের উদাহরণ বলতে গেলে প্রথমে অক্সিন হরমোনের প্রভাবে ঘটে, সেটা বলে দিয়েছি আগে একবার, তাও বলে দিলাম। অক্সিন হরমোনের প্রভাবে ঘটে, কাণ্ড শাখা অনুকূলবর্তী হয় আর মূল হয় প্রতিকূলবর্তী। ফটোট্রপিক আলোর বিপরীতে যায় মূল। জিওট্রপিক কোনটা? জিওট্রপিক হচ্ছে সেমভাবে যদি বলতে হয়, জিওট্রপিক মূল অনুকূলবর্তী এবং কাণ্ড প্রতিকূলবর্তী, আর শ্বাসমূলটা আবার প্রতিকূলবর্তী। মনে রাখবে জিওট্রপিকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে শ্বাসমূল। শ্বাসমূলগুলো যেহেতু উপরের দিকে যায়, ওঠে, ঠিক আছে, মূল কিন্তু উপরের দিকে উঠছে, সেই জন্য এটা কিন্তু প্রতিকূলবর্তী, কারণ জিওট্রপিকের ক্ষেত্রে অনুকূলবর্তী হচ্ছে মূল, যার নিচের দিকে যাওয়ার কথা, ঠিক আছে। হাইড্রোট্রপিক মূল অনুকূলবর্তী আর কাণ্ড হচ্ছে প্রতিকূলবর্তী, ঠিক আছে, যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য। উদাহরণ এটাই। ফটোন্যাস্টি পদ্মফুল, সূর্যমুখী, তেঁতুল গাছের পাতা, এগুলো একটু জাস্ট কিছুক্ষণ আগেই বললাম। থার্মোন্যাস্টিতে কী আছে? টিউলিপ ফুল, উষ্ণতার উপর ডিপেন্ডেন্ট। নিকটিন্যাস্টিকে উষ্ণতা আলো দুটোর উপর ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে কি? শিম্বগোত্রী উদ্ভিদে দেখা যায়। কেমোন্যাস্টি কী আছে?
দেখো কেমোনাসটি হচ্ছে কেমিক্যালের জন্য রাসায়নিক পদার্থের জন্য সূর্য শিশির কলসপত্রি ইত্যাদি উদ্ভিদ, যেমন সূর্য শিশির তো বললাম পতঙ্গের দিকে ধাবিত হয়, কলসপত্রি উদ্ভিদ কী করে, পতঙ্গ ওখানে বসলেই ঢাকনাটা টক করে বন্ধ হয়ে যায়, গিয়ে পতঙ্গটা ভক্ষণ করে, তারা কিন্তু পতঙ্গভোগ উদ্ভিদ বলা হয়। এই সবগুলো ঘটে কিন্তু এইসব চলনের জন্য, কেমোনাসটি চলনের জন্যই। সিসমোনাসটি লজ্জাবতী গাছ, হাত দিলেই মুদে যায়। তো এই ছিল উদ্ভিদের সম্পূর্ণ চলন, এই ভিডিওতে আমি আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমি প্রাণীর গমন আলোচনা করব, ঠিক আছে? তো সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। তোমরা এই ভিডিওটা দেখে যদি পছন্দ করো তাহলে অবশ্যই লাইক করবে। তোমাদের এই লাইক থেকে ইন্সপিরেশন পেয়ে, আমি আবারও বলছি, তোমাদের এই লাইক থেকে যদি ইন্সপিরেশন পেয়ে আমি কিন্তু প্রাণীর গমনটা বানাতে পারবো পরের ভিডিওগুলো, এবং ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবে। সাথে আমাদের চ্যানেল স্টাডি বৈঠককে অবশ্যই শেয়ার করবে, এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ।